ভারত তার রাজধানী নয়াদিল্লি থেকে ৪০ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিয়েছে। এরকম ভয়াবহ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। ভারতের এমন ভয়াবহ অমানবিক আচরণের বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট, এপি এবং ওয়ার.ইন্ডিয়া। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, গত ৬ই মে ভারতের নয়াদিল্লি থেকে বেশ কিছু রোহিঙ্গাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। ভারতের পুলিশ তাদের গ্রেপ্তার করে ভারতের নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। নৌবাহিনী তাদের একটি জাহাজে করে ৪০ জন রোহিঙ্গাকে আন্দামান সাগরের দিকে নিয়ে যায়। আন্দামান সাগরে মিয়ানমারের যে সীমানা, সেই সীমান্তবর্তী একটি জায়গায় একটি দ্বীপের কাছাকাছি গিয়ে ভারতের নৌবাহিনী রোহিঙ্গাদের লাইফ জ্যাকেট পরিয়ে সাগরে ঝাঁপ দিতে বলে এবং সাঁতরিয়ে গিয়ে সেই নিকটবর্তী যে একটি দ্বীপ ছিল সেই দ্বীপে তাদের চলে যেতে বলে। ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে জানিয়েছে, ভারতের সেনারা অর্থাৎ যে নৌবাহিনী তারা তাদেরকে জোর করেছে, বাধ্য করেছে সাগরে ঝাঁপ দিতে। কাছাকাছি যে একটি দ্বীপ ছিল তানিনথারি অঞ্চল মিয়ানমারের, সেই দ্বীপে তাদেরকে উঠতে বাধ্য করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে হাই কমিশনার, তার মুখপাত্র বাবর বালুচ, তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি এ বিষয়ে ভারতীয় সরকারের কাছে তথ্য চেয়েছেন। ভারতের এরকম অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা বলেছে যে ভারত যে এ ধরনের একটি অমানবিক আচরণ করেছে এবং রোহিঙ্গাদেরকে তারা যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, এ বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছে এবং নিন্দা জানিয়েছে। পক্ষান্তরে ভারত জানিয়েছে যে ভারত বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং রোহিঙ্গারা যাতে জীবনের ঝুঁকিতে না পড়ে, নিরাপত্তাহীনতা না পড়ে, সে বিষয়টি তারা নিশ্চিত করবে বলে জানিয়েছে। প্রকৃতপক্ষে ভারত কিন্তু রোহিঙ্গাদেরকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি। তারা রোহিঙ্গাদেরকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। তারা মনে করে যে রোহিঙ্গারা তাদের দেশে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডও চালাতে পারে এবং যা তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। সে কারণে ভারত এমনিতেই রোহিঙ্গাদের বিষয়ে কিন্তু তারা খুবই কঠোর। তারা কিন্তু রোহিঙ্গাদেরকে শরণার্থী হিসেবে কিন্তু গ্রহণ করতে প্রথম থেকে রাজি না। এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশেও কিন্তু রোহিঙ্গা এসেছে এবং ভারতে কিছু রোহিঙ্গা কিন্তু ঢোকার চেষ্টা করেছে। তো তাদের মধ্যে থেকে এরকম ৪০ জনকে ভারত কিন্তু সাগরে নিক্ষেপ করেছে, যেটি আসলে খুবই অমানবিক একটি আচরণ। ভারতের এরকম অমানবিক নিষ্ঠুর আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে কিন্তু আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো।